ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে। উনি একজন শিক্ষামন্ত্রী হইয়া কিভাবে স্টুডেন্টদের কোন বিবেকে ফার্মের মুরগি বলে? আর এখন 2টা বাজে, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ব্রিফিং আসে না। আমাদের একটাই দাবি, মিলনের পদত্যাগ চাই। লাঠি সোটা নিয়ে আমাদের চারপাশ ঘিরাও দিতেছে। তারা কি চাইতেছে? আমরা কি আবার জুলাই আন্দোলনের মতো সবাইদের কি করি? চরম জনদুর্ভোগ ও বিতর্কিত পরীক্ষা আয়োজনের জেরে উত্তাল দেশ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা, বগুড়া ও বরিশাল সহ বিভিন্ন স্থানে রাজপথে নেমেছে হাজারো শিক্ষার্থী। কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানী সহ প্রধান মহাসড়কগুলো। দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা আর অ্যাডমিট কার্ড হারানোর বিভীষিকার মধ্যেই গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে এই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড় থেকে ভিসি চত্বর, কোথাও থামছে না স্লোগান। শিক্ষার্থীদের সাফ কথা, পরীক্ষার প্রশ্নের ভুল এবং বৈরী পরিস্থিতিতেও পরীক্ষা নেওয়ার দায় শিক্ষামন্ত্রীকেই নিতে হবে। আমাদের এই বৃষ্টির ভিতরে, আঁটু সমান পানির ভিতরে, কোমর সমান পানিতে শিক্ষার্থীরা পরীক্ষা দিতেছে। এক, আর দ্বিতীয়ত আমাদের পরীক্ষার প্রশ্নগুলো তারা প্রতিনিয়ত উল্টাপাল্টা করতেছে এবং কি ভুল করতেছে, কিন্তু আমাদের শিক্ষার্থীরা তা দেখে তার প্রতিবাদ করলে তাদের থেকে কোনো আসছে না, ব্রিফিং আসতেছে না। শুধু রাজপথের অবরোধ নয়, বগুড়ায় শিক্ষার্থীরা 24 ঘন্টায় আলটিমেটাম দিয়েছে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের অপসারণের দাবিতে। পদার্থবিজ্ঞানের মতো কঠিন বিষয়ে ভুল প্রশ্ন এবং শিক্ষার্থীদের চরম ভোগান্তির জেরে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। আমরা কি এরকম দেশ চাইছিলাম? আমাদের চাই। আমাদের আগের শিক্ষামন্ত্রী বিপুলমণি খুবই ভালো ছিলেন, উনি আমাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন ছিলেন। পুলিশের বাধা এবং পুলিশের সাথে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থানের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।